সত্যি হিউম্যান স্পর্শ আমি মানে লোকে যেটা ভাবে সেটা নয়। হ্যাঁ মানে লোকে যেটা মনেও করে সুলেখা বোধহয় সকালে একজন বয়ফ্রেন্ড, দুপুরে একজন বয়ফ্রেন্ড, বিকেলে একজন বয়ফ্রেন্ড। সব সময় বোধহয় এমনিতেও তুমি খুব নির্ভীক। আমি বাবাকে ভয় পেতাম, বাবার পরে আমি আর কাউকে ভয় পাইনি। সবাই যখন দৌড়াচ্ছে তুমি বাড়িতে বসে তাদের সঙ্গে ল্যাদ খেতে ভালোবাসো। আমার দারুণ লাগে। আমার অর্ধেক সময় আমি ঘরকুনো হয়ে গেছি। আমার কোথাও যদি যেতে হয় মানে কোনো পার্টি ফিল্মি এই ওই, আমার মনে হয় আলমারির সামনে দাঁড়িয়ে। আবার আমার কোনো স্টাইলিস্ট নেই, আমি আমার স্টাইলিস্ট। তিনি বরাবর ভালোবাসায় বিশ্বাসী, ভালোবাসা দিতে ভালোবাসেন, কিন্তু তার বদলে যদি ভালোবাসা না পান খুব একটা রাগ করেন না, আক্ষেপও হয়তো এখন করেন না, কিন্তু ভালোবাসাটা তার এতটাই পিওর যে সেই ভালোবাসাটার জন্য তিনি সব কিছু করে ফেলতে পারেন। সেটা আমরা সত্যিকারে দেখেছি, ছবিতে নয় অবশ্যই। এবং তিনি শ্রীলেখা মিত্র, শ্রীলেখা দিয়ে আজকে এই বিষয়ে কথাটা বললাম কারণ পারিয়া নিয়ে আমরা কথা বলছি, এবং যাদের জন্য শ্রীলেখাদির ভালোবাসা সত্যি আনকন্ডিশনাল, কোনো কিছু পাবার আশা করেন না, সেই ভালোবাসার জন্য সব কিছু করতে পারেন, তাদের নিয়ে ছবি। অনেক চরিত্র হয়েছে শ্রীলেখাদি, কিন্তু আমার মনে হয় যে এটা বোধহয় মানে চরিত্রটা বলবো না, এই ছবিটা বোধহয় মনের ছবি, মানে যেটা 100%, মানে এরকম বিষয় নিয়ে তো আমার মনে হয় না যে আগে কখনো ছবি হয়েছে বলে। সো এটা আমাদের অনেকের কথা, অনেকের যেই বাসনা সেটা চরিতার্থ করেছে বিক্রমের চরিত্রের মাধ্যমে। হলিউডে বা বলিউডে, সাউথেরও যদি সিনেমা দেখি, ওদের এই মিষ্টি গল্প দেখেছি। ওদের একটা মানে এটা হচ্ছে ওদেরকে বাঁচানোর যে লড়াই, যেটা লড়ে যাচ্ছ অনবরত শ্রীলেখাদি, সেইটা সত্যিই দেখিনি। হ্যাঁ, আমার মতো আরও অনেকে এই লড়াইটা করছে। আমারটা লোকে জানতে পারছে সামাজিক সোশ্যাল মাধ্যমের দৌলতে, সেগুলো নিউজ হচ্ছে, কিন্তু অন্যদের লড়াইটা চোখে দেখা যাচ্ছে না। আমরা সবাই যদি একটু সচেতন হই, ওরা না রাস্তার এই কুকুরগুলোর, ওদের সারা বছরই খুব মানে কষ্টের, গরমে গরম, জল পায় না, ছায়া পায় না, তখন দূর দূর করে তাদের তাড়িয়ে দেওয়া হয়। তো একটু জল বাড়ির সামনে বা বর্ষাকালে একটু বাড়ির নিচে একটু শেডটা দেওয়া, বা এই শীতকালে একটা যদি বস্তা পেতে দেয়া, বা একটু এইটুকুই তো। ওরা তো আর কিচ্ছু চাইছে না, মানে তার এতে এইটুকু মানুষ কেন করতে পারবে না? একটু আগেও বলছিলে, তখন আমার এক্স্যাক্ট ওই কথাটাই মনে হচ্ছিল যে বিক্রমদা যে চরিত্রটা, তুমি হয়তো হাতে অস্ত্র নাও না, মনে অস্ত্রটা থাকে তোমার মনের ভেতর, এবং ফিমেল ভার্সনটা বোধহয় তুমি সেটা। একেবারেই তাই। এটা আমি হয়তো বিক্রমের মতো 6 প্যাক বানিয়ে, 8 প্যাক বা 6 প্যাক বানিয়ে খালি গায়ে তো করতেই পারবো না। সো মারপিট যুদ্ধ করতে পারবো না, কিন্তু যুদ্ধটা চলছেই এবং চলবেও আমার শেষ নিঃশ্বাস অবধি। যুদ্ধটা একাও অনেক সময় লড়তে হয়েছে তোমার, এক ঘরে হয়েছে, একাই লড়তে হয়েছে, আমি এবং আমার বিল্ডিংয়ের এত লোকজন, সুতরাং ওখানে আমাকে একাই লড়াই করতে হয়েছে। না, আমি ভয়টা পাই না। আর ওদের জন্যে এমন একটা হয়ে গেছে যে ওদের জন্য আমি মানে সব কিছুই করতে পারি আর কি। মানে ওরা তো আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আমার বিল্ডিংয়ের যেগুলো। আমার কিন্তু আমরা এখন মাংস খাই না, ওদের জন্য মাংস আসে। আমার বাড়িরগুলো তো খাই, রাস্তায় কিন্তু আরও অনেক বাচ্চাদের খাওয়ানো হয়। সুতরাং ওরা জানে যে এই বাড়ি থেকে আমাদের খাবারটা আসবে। সো এটা, এবং আমি যদি কেউ মারা যায়, আমি কিন্তু তাদের ওই ফেলে রেখে কেএমসি এসে নিয়ে যাবে তা নয়, আমি কিন্তু তার প্রপার গিয়ে তাকে তার মাটি দেওয়া, কবর দেওয়া এবং ছোট্ট করে একটু শ্রাদ্ধ করা, আমি এটা করি। মানে যেটা বলছিলাম যে ভয়, পরিবার, ওরা আমার পরিবার, আলাদা করে আর কিছু ভাবতে হয় না। আমি শ্রীলেখাদিকে জানি, তাই জন্য পার্সোনালি এগুলো জোর করে বলা হয় না, কিন্তু মানে বলতে হয় না শ্রীলেখাদিকে। কিন্তু একটা কথা, যেটা ভয়ের কথা বলছিলাম, শ্রীলেখাদি সবসময় বোধহয় এমনিতেও তুমি খুব নির্ভীক।
আমি বাবাকে ভয় পেতাম, বাবার পরে আমি আর কাউকে ভয় পাইনি। মানে ভয়টা পাবো কি, আমি তো কোনো অন্যায় করছি না যে আমি ভয় পাবো। আমি তো কারোর কাছ থেকে টাকা ধার করে শোধ দিইনি তাকে ভয় পেয়ে আমাকে লুকোতে হবে, বা কারোর কাছ থেকে আমার কোনো দাবি দেওয়া ছিল, বা কারোর কাছ থেকে আমি অব্লিগেটেড, বা কারোর কোনো ক্ষতি করা আমি তো করিনি। সুতরাং মানে ভয়টা কেন পাবো আমি, কিসের জন্যে? সত্যি কথা বলার ক্ষেত্রেও এখন মানুষ একটু চেপে যান। সেটা তাহলে তাদেরকে জিজ্ঞাসা করা উচিত যে আপনারা ভয় পান কেন? আমরা তো একটা মিলিটারি রেজিমেন্ট নেই, আমরা তো একটা মানে ডেমোক্রেটিক দেশে রয়েছি, গণতন্ত্রে বিশ্বাস করি। সুতরাং সেখানে মানে হিটলারের যুগে বা এরকম তো নেই। আমাদের ইয়েস ম্যান হওয়ার দরকারটা কি? তোমার ওপিনিয়নটা, তোমার যদি মনে হয় তো সেই ওপিনিয়নটায় স্টিক করো। তোমাকে ওই 8 জন যেদিকে যাচ্ছে আমিও সেই দিকে যাই, আমি ওদিকে যাব না, এটা করার দরকার নেই। আই এম নট অ্যান ইনসিকিউর পারসন। কেউ ইনসিকিউর হলে হয়তো তার ভয়টা থাকে। আই অ্যাম আ কনফিডেন্ট পারসন, আই গেস। সবাই যখন দৌড়াচ্ছে তুমি বাড়িতে বসে তাদের সঙ্গে ল্যাদ খেতে ভালোবাসো? আমার দারুণ লাগে। আমার অর্ধেক সময় আমি ঘরকুনো হয়ে গেছি। আমার কোথাও যদি যেতে হয়, মানে কোনো পার্টি ফিল্মি এই ওই, আমার মনে হয় আলমারির সামনে দাঁড়িয়ে, আবার আমার কোনো স্টাইলিস্ট নেই, আমি আমার স্টাইলিস্ট। সো আবার ওই জামা কাপড় পরবো, আছে এটা কবে পরেছিলাম লাস্ট, তাহলে এটা পরতে পারবো না, এটা পরতে হবে, আবার আমার মেকআপ করতে হবে। আজকে মেকআপ করিনি, সানস্ক্রিন মেখে আছি। সো এই ভাবতে ভাবতে মনে হয় ওদের মুখের দিকে তাকিয়ে ওরাও আমার দিকে, মা তুমি বেরোবে, আমরা 2 তারিখে যাবো না করে আমি অর্ধেক সময় বাড়ি থেকে বেরোই না। মানে আমার কাজ না থাকলে আমার বাড়ি থেকে তুমি বের করাতে পারবে না। আমার বাড়িটা এত কিছু আছে, সো আমার ঘরটা এত পজিটিভ, আমার বেরোতে ইচ্ছা করে না বাড়ি থেকে। শ্রীলেখা মিত্র কথা, কিন্তু শিল্পী শ্রীলেখা মিত্র, সেখানে সে দুটোতে দ্বন্দ্ব নিশ্চয়ই। হ্যাঁ, মানে আজকে শিল্পী কি সবাই, সেটাও একটা বিষয়। আমি নিজেকে শিল্পী মনে করি, কিন্তু আমার ওই কাজ করতে গেলে যে আমাকে আই নিড টু বি সিন, আই নিড টু বি দেয়ার, প্রেজেন্ট অ্যাট দ্য রাইট টাইম, অ্যাট দ্য রাইট প্লেস, এটা আমার কাছে, হয়তো আমি অলস বলে, এটা আমার কাছে একটু টিডিয়াস একটা কাজ। সুতরাং আমার মনে হয় শিল্পীকে অনেকটা সময় একা থাকার প্রয়োজন, অনেকটা সময় নিজের সাথে থাকা প্রয়োজন, অনেকটা সময় ভাবনা প্রয়োজন। সুতরাং সেইটা আমার কাছে খুব, আর একাকিত্ব যদি কেউ এনজয় করতে শুরু করে তখন তার ওই ভিড়টা আর ভালো লাগে না। আমার ভিড় ভালো লাগে না। স্পর্শ তো মিস করো, মানে ধরো সেটা অবশ্য না, তোমার পজ, মানে তোমার যে পজের স্পর্শ আছে, ওরা মানে সত্যি হিউম্যান স্পর্শ। আমি মানে লোকে যেটা ভাবে সেটা নয়। হ্যাঁ, মানে লোকে যেটা মনেও করে সুলেখা বোধহয় সকালে একজন বয়ফ্রেন্ড, দুপুরে একজন বয়ফ্রেন্ড, বিকেলে একজন বয়ফ্রেন্ড, এটা তো নেই, এবং তার প্রয়োজনীয়তাও এই মুহূর্তে ফিল করি না। বোধহয় ওরাই ঘিরে আছে, মানে অদ্ভুত ভাবে অনেকটা সর্টেড শ্রীলেখা। অনেক, হয়তো এটা একটা বয়সের কারণ, আর একটা মানে এতটা ভালোবাসা ওদের থেকে পাই যেখানে মানুষের ভালোবাসা বা মানুষের সাহচর্যের মধ্যে কোথাও একটা গিভ অ্যান্ড টেক ইকুয়েশন থাকে। সো এদের মধ্যে কোনো ওই গিভ অ্যান্ড টেকের বিষয় নেই। সুতরাং এইটা যে একবার এক্সপিরিয়েন্স করে, আমার অ্যাকচুয়ালি কষ্ট হয় যারা এদের ভালোবাসা কোনোদিন পায়নি তাদের জন্যে। আই পিটি দেম। আমার করুণা হয় তাদের জন্য, যে আপনি কি পাননি এটা আপনি নিজে ভাবতেই পারবেন না। বৃষ্টি পড়ছে, আমি আমার কমপ্লেক্সের জিম থেকে সিকিউরিটির ছাতাটা নিয়ে আমি উল্টো দিকে রাস্তায় এটিএমে যাচ্ছি টাকা তুলবো বলে। রাস্তায় বৃষ্টি পড়ছে, কোনো কুকুর নেই, হঠাৎ দেখলাম 5 জন চলে এলো ওই বৃষ্টির মধ্যে। তারা ভিজতে ভিজতে আমার সাথে এটিএমে যাচ্ছে। কেউ যদি ওটা লং শটে বা ওটা টপ শটে আমায় দেখে, সে তো আমাকে মানে মাথাটা গেছে বলেই বলবে, কারণ আমি একবার এর মাথায় ছাতা দিচ্ছি,
আর ওদের সাথে কথা বলতে বলতে যাচ্ছে, কি দরকার বৃষ্টিতে ভিজে আমার সাথে আসার, তোমার কি ইয়ে হয়েছে, তোমার কি ওখানে বসে থাকতে পারছো না, চুপচাপ আমার সাথে লেজ নাড়িও না, লেজ নাড়িও না। এই করতে করতে যে আমি নিয়ে যাচ্ছি, ওরা যে আমার সাথে যাচ্ছে, এটা তো মানুষের কাছে একটা মানে উইয়ার্ড লাগবে। আমি তোদের সাথে মানুষের মতো কথা বলি, ওরা তো সেটা রেসিপ্রোকেট করে। আমার খাটের উপরে সবাই এসে শুয়ে থাকবে, আমি তাদের বলবো কি রে নাচ দেখবি, তা ওরা হয়তো টুং 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 একটু লেজ নাড়িয়ে দিল। আমি একটা ইউটিউবে একটা চালিয়ে লা 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 করে নাচলাম, ওরা হয়তো এরম করে টং টং মাথা নাড়িয়ে নাড়িয়ে দেখলো। আমার এটাতে যে ভালো লাগাটা, এটা তো আমি কাউকে এক্সপ্রেস করতে পারবো না। আমার তো কোথাও জাহির করার প্রয়োজনীয়তা নেই কিছু, নিজেকে বা অন্য কিছু। সুতরাং আই হ্যাভ রিচড দ্যাট স্টেট। এটা যে কতটা শান্তির, মানে এই যে ছোটাছুটি প্রমাণ করা, এর থেকে বাইরে এই যে এই একটা মোক্ষ বলতে পারো, ওই জায়গাটা রিচ করা, মানে লাইফ ইজ মোর দেন দুটো তিনটে ছবি, চারটে পাঁচটা লাক্সারি কার, বা এই আমি ইএমআই ফ্রি জীবন কাটাই, কারোর কাছ থেকে ধার করা নয়, আমার ক্রেডিট কার্ডও নেই। সো এই জীবনটা তো যারা জানে না তারা জানে না। মিস করলেন এই জীবনটাকে, কিন্তু আমার মনে হলো শ্রীলেখাদি সর্টেড এখন, ওদের জন্যই বোধহয় অনেকটা, তাই এটা এটা একটা এটা স্পিরিচুয়ালিটি বলো বা যাই বলো, এটা মানে আমাকে চেঞ্জ করে দিয়েছে ওরা, আমার জীবনে একটা পারপাস দিয়েছে ওরা। মানে চারপাশের নেগেটিভিটি গুলো কি এখন ছুতে পারেন? একটা বলয় হয়ে গেছে তৈরি। আমি নেগেটিভিটি, যদি কোনো মানুষকে দেখি নেগেটিভ, সে আস্তে আস্তে এমন হয় যে সে তাকে আমি মানে দূরে চলে যায়, এড়িয়ে যায়। হ্যাঁ, আমি পারি। আর যার জন্য মানুষের সাথে মেশাটা খুব কম হয়, মানে একেবারেই কম। আমার মেয়েটা আমায় রেসপেক্ট করে, আমার মেয়েটা একটা ভালো মানুষ তৈরি হচ্ছে, সেটা আমার কাছে বিরাট একটা পাওয়া। আমার মনে হয় আমার বাবা মার আশীর্বাদ আমার উপরে রয়েছে। আমার মনে হয় এই এতগুলো ছানাপোনাগুলোকে দেখি, ওদের একটা ভালোবাসা আমাকে ঘিরে রয়েছে। সুতরাং যারা আমার সাথে গন্ডগোল করে, কিছুদিনের জন্য হয়তো তারা মনে করে যে তারা জিতলো, কিন্তু ফাইনালি তারা জেতে না। ফাইনালি ওই কোথায় একটা আমি জয়ী হই। সবাই দৌড়চ্ছে স্লো বাট স্টেডি, উইন করার কোনো নেই। আমি প্রথম থেকেই আমি করেছিলাম যে নায়িকা হওয়ার বা স্টার হওয়ার বা কোনো কিছুর ইঁদুর দৌড়ে আমি পার্টিসিপেট করব না, কারণ ওই দৌড়ের শেষে আমি ইঁদুর হতে চাই না। তো আমি শিল্পীর পাওয়া না পাওয়া সবটা নিয়ে আমি দুটোই থাকবে, শিল্পী সাধারণ মানুষেরও থাকে, দুটোই থাকবে। কিন্তু যেটা এই চরিত্রময় ট্রেলারটা দেখেও যেটা বুঝলাম, শ্রীলেখাদি নয় চরিত্রটা। প্রথমে চোখের জলটা দেখে মনে হচ্ছিল ওটা শ্রীলেখাদি, কিন্তু তারপর একটা ডায়লগ যখন 50 টাকা তারপরে আরো এলো, বুঝতে পারলাম যে আনফোল্ড আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ, এই ক্যারেক্টারের মতো আমি এর আগে ক্যারেক্টার করিনি, সেটাই তথা হয়তো আমাকে দিয়ে ওই চ্যালেঞ্জটা নিয়েছে আর কি, যে একরকমভাবে শ্রীলেখাদিকে লোকে জানে, দেখি একটু এটা হয় কিনা। এতদিন এরকম ক্যারেক্টার পাওনি, এটাও অদ্ভুত লাগার না, মানে এত ভালো, মানে সু অভিনেত্রী হয়েও। আমার তো বিক্রমের ক্যারেক্টারটা করতে ইচ্ছা, যে ওই যে রাগ, ওই যে ওদের ওপরে, মানে আজকাল না আমাকে কেউ কিছু বললে আমার কিছু যায় আসে না, জানো তো। এখন ওদেরকে যদি কেউ কিছু বলে, তখন আমি ওই রণংদেহী মূর্তিটা নিই, মানে আমাকে এরম হয়ে যায়। কিন্তু ওদেরকে নিয়ে কেউ কিছু বললে আমার। বেশি সময় নেব না, তবে শ্রীলেখাদির যে কথাগুলো শুনলেন ছবিতে সেইভাবে তো দেখা যাবে না, তাই যারা আমায় এমনি পার্সোনালি এতদিন ধরে কাজ মানে জানেন তারা জানবেন, কিন্তু এটা একটা চরিত্র করছি, এটা তো মানে শ্রীলেখাদি নয়। আজকে জিদ্দার সঙ্গে দেখা হলো, জিদ্দাও এই যেভাবে আমি দেখলাম শ্রীলেখা আসো
আমি বলছি যে এই তো আমি অনেক শো করেছি, মানে জিতের সাথীর আগে আমার অন্নদাতা সুপার ডুপার হিট, মানে জিৎ আমার পুরনো বন্ধু, মানে একটা সময় বন্ধুত্ব ছিল, এখন অনেক অতটা যোগাযোগ নেই, কিন্তু একটা সময় আমাদের ভালো সখ্যতা ছিল, রিলেশনশিপটা ভালো রিলেশনশিপ সত্যি ভালো, কারণ ফাংশনে ওই মাচা শোয়ে একসাথে আমরা গেয়ে নেচে এইসব করেছি। সুজিতের সাথে একটা পুরনো ভালো সম্পর্ক। শেষ করব, পাড়িয়ে আসছে এবং অনেকদিন পর তোমার সঙ্গে দেখাও হলো, তাই না? অনেক দিন পর, এটা চাই না এত এত লম্বা হয়ে যাক গ্যাপটা, সেটা আমরা চাই না, বেশি বেশি দেখা। আমার কোনো হাত পা লেজ কিচ্ছু নেই, আমরা চাই না এবং দর্শকেরা আমার মনে হয় চান না। যাই হোক, কিন্তু ওই যে একটা জোনে চলে গেছো, সেই জোনটা থাকুক, কাজ থাকুক, ভালোবাসাগুলো থাকুক। নিশ্চয়ই নিশ্চয়ই। শেষে বলবো যে অনেক বাংলা ছবি দেখেছেন, অনেক হিন্দি ছবি দেখেছেন, অনেক কিছু দেখেছেন, এই ছবিটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স দেবে। সুতরাং এই ছবিটা, আমি বাংলা ছবির পাশে দাঁড়ান বলে এটা বলবো না, তবে এই ছবিটা দেখলে মনে হবে যে হ্যাঁ, একটা অন্য ছবিগুলোর থেকে একটু আলাদা একটা কিছু দেখলাম। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।